আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেরদৌসি কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কাঁকরোল ভুনা রেসিপি। এই কাঁকরোল ভুনা যে এত মজাদার হয় যে তোমরা শুধু কাঁকরোল ভুনা দিয়ে কিন্তু পেট ভরে এক থালা গরম ভাত খেয়ে নিতে পারবে। তো দেখো, কাঁকরোলগুলোকে যেভাবে আমরা বেগুন আর আলু কাটি ঠিক একইভাবে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু মোটা করে কেটেছি, তা না হলে কিন্তু কাঁকরোলগুলোকে যখন ভাজবো ভেঙে যাবে। তো দেখো, তার সাথে কিন্তু আমি দুইটা আলু দিয়েছি, আলুগুলোকে কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি কাঁকরোলের সাথে। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া আর আধা চা চামচের মতন হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন একটু সময় নিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে, জানি কাঁকরোল আর আলুর গায়ে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো দেখো, এই যে আমি ভালোভাবে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম, আর অলরেডি কিন্তু আমার মাখানোর শেষ। আর অন্যদিকে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু যে কাঁকরোলগুলোর পিস ছিল, মাখানো কাঁকরোলগুলো, সেই কাঁকরোলগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি কাঁকরোলগুলোকে ভেজে নিব, তারপরও আমি আলুগুলোকে ভেজে নিব। তো দেখো, এখন আমি তেলের মধ্যে কিন্তু একটা একটা করে 1 পিস করে কাঁকরোল কিন্তু দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর এখানে যতগুলো কাঁকরোল আটবে আমি কিন্তু ততগুলো কাঁকরোল কিন্তু এই কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিব। তো আজকের এই রেসিপিটি এতই মজাদার আর এতই দুর্দান্ত যে তোমরা একবার যদি কাঁকরোল ভাজা এইভাবে খেয়ে থাকো তাহলে কিন্তু দেখবে বারবার কিন্তু খেতে মন চাইবে। আজকে কিন্তু আমি কাঁকরোলটাকে ভেজে তারপর কিন্তু ভুনা করব। তো তোমরা যদি চাও সেক্ষেত্রে কিন্তু ভুনা না করেও কিন্তু কাঁকরোলটা কিন্তু ভাজা খেয়ে নিতে পারো, ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখো, আমি কিন্তু এই যে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু অর্ধেকের মতো আছে, বাকি অর্ধেকটা কিন্তু আমি পরে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। তো এক পাশ যখন 5 মিনিট 6 মিনিটের মতন হয়ে যাবে তখন কিন্তু অপর পাশটা কিন্তু উল্টে দিতে হবে। তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, যাতে করে ভিতরে কাঁচা না থাকে। আর চুলার আঁচটা কিন্তু কমিয়ে ভাজবে, এতে করে উপর দিয়ে কিন্তু তাড়াতাড়ি পুড়বে না, লালচে হবে না, ভেতর দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাঁকরোলটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো আমি কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা কিন্তু করে নিতে হবে। তো এখন এটাকে আমি একটু ভেজে নিব ভালোভাবে। তো এই যে দেখো, আমি কিন্তু একদম লালচে করে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো কাঁকরোলটা কিন্তু 100%-এর মতন আমি এখানে কিন্তু ভেজে নিয়েছি। তো প্রথম অবস্থায় যদি তোমরা ভালোভাবে ভেজে নাও তাহলে কিন্তু রান্না করার সময় যখন আমি এটাকে ভুনা করব তখন কিন্তু কাঁকরোলটা কিন্তু ভেঙে যাবে না। এর জন্য কিন্তু আমি এটাকে একটু মোটা মোটা করে কেটেছি। পাতলা করে কাটলে কিন্তু কাঁকরোলটা ভাজার সময় ভেঙে যেত। তো এই যে দেখো, আমি কিন্তু তুলে নিলাম আর বাকিগুলো কিন্তু এখানে কড়াইতে দিয়ে দিলাম। আর এগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি একইভাবে কিন্তু আলুটা কিন্তু ভেজে নিব। তো এই যে দেখো, আমি কিন্তু অলরেডি কিন্তু আলুটাও সাথে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু সব কিছু সুন্দরভাবে একদম ভালোভাবে ভেজে নিয়েছি লালচে করে। আর অন্যদিকে চুলাইতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এখানে দিয়ে দেবো আমি তেল, আর তেলের পরিমাণটা আমি কম দিব যেহেতু আমি কাঁকরোল আর আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন কিন্তু এখানে কিন্তু বেশি তেলের আর প্রয়োজন নেই, আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কমিয়ে দিব। তো আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না। তো দেখো, এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব, আর পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব। আর লবণের পরিমাণটা খুবই সামান্য দিব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর পেঁয়াজটাকে কিন্তু আমি সম্পূর্ণ ভাজবো না, পেঁয়াজটাকে আমি নরম করে নিব। আর কাঁকরোলের মধ্যে যেহেতু আমি আগে থেকে কাঁকরোল আর আলুর মধ্যে লবণ দিয়েছি, তাই ভুনার মধ্যে কিন্তু বেশি লবণের প্রয়োজন নেই। আর এখন যে আমি কাঁকরোলটা যে ভুনা করব এখানে কিন্তু আমি কোনো হলুদ বা মরিচের কিছুই অ্যাড করবো না, মরিচের গুঁড়া, যেহেতু এখানে আমি কাঁচামরিচটা দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি অলরেডি আগে থেকে ভেজে নিয়েছি। আর এখানে হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো, অলরেডি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে এসেছে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কিন্তু কাঁকরোলগুলো আর আলুগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এখন এটাকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে 10 মিনিট 15 মিনিটের মতন কিন্তু তেলের সাথে কিন্তু ভেজে নিতে হবে। আর যতক্ষণ আমি কাঁকরোলটাকে পেঁয়াজের সাথে ভাজবো ততক্ষণ কিন্তু এই যে পেঁয়াজটা যেহেতু একটু
সাদা আছে, তো এটা কিন্তু ভাজতে ভাজতে লাল হয়ে যাবে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো আমি কিন্তু এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু অলরেডি মিডিয়াম করে রেখেছি। এটাকে হাই করা যাবে না, না হলে কিন্তু কাঁকরোল আর আলুটা কিন্তু পুড়ে যাবে ভুনাটা। তো সবার শেষে কিন্তু এখানে আমি একটু বিলাতি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। তো এই যে দেখো তৈরি হয়ে গেল মজাদার কাঁকরোল ভুনা রেসিপি। এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। আজকে কিন্তু কোনো মশলা আমি এখানে অ্যাড করব না, কারণ এখানে আমি ধনিয়া পাতাটা অ্যাড করেছি। এই ধনিয়া পাতার ফ্লেভারে কিন্তু দারুণ লাগবে খেতে। তো আজকে খুবই সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে। তো এখন এটাকে আমি ভেজে নিব। তো এই যে দেখো তৈরি হয়ে গেল মজাদার কাঁকরোল আর আলু ভুনা। অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে এই রেসিপিটি ট্রাই করে দেখবে, খেতে কিন্তু ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।